আকাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? লাইনের টার্গেট হয়? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি হিসেবে কর্মরত আছেন? আমি এখানে লাইন ম্যানেজার হিসেবে কর্মরত আছি। লাইন ম্যানেজার। অনেক জায়গায় লাইন লিডার বলে, অনেক জায়গায় লাইন চিফ বলে। তো আমাদের এখানে কত বছর? আমাদের এখানে আমি 6 বছর। 6 বছর। তো 6 বছর তো লাইন চিফ হিসেবে আছেন না? না, 6 বছর লাইন চিফ হিসেবে আছি এখানে। এর আগে আরেক জায়গায় 6 বছর। আরেক জায়গায় 6 বছর লাইন চিফ হিসেবে ছিলেন। তো এখানে সার্বিকভাবে কাজ করে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। আপনার এমনিতে বেতন নিয়ে কোনো অসুবিধা হয়? না, এখানে বেতন নিয়ে কোনো সমস্যা হয় না। অনেক কারখানা আছে স্টাফদের স্যালারি অনেক লেট করে দেয়, বা 1 মাসের বা 2 মাসের স্যালারি হাতে রেখে দেয়। এইখানে কি এই ধরনের কোনো সমস্যা ফেস করছেন? সমস্যা হয় নাই। প্লাস আমরা ওয়ার্কারের আগেই বেতন পেয়ে যাই, মানে এট এ টাইমে আমাদের স্যালারিটা ঢুকে যায়। তাই একজন লাইন চিফ হিসেবে বা লাইন ম্যানেজার হিসেবে আপনার দায়িত্বগুলো কি কি পড়ে? প্রথমত অবস্থায় আমার দায়িত্বগুলো সকালে যখন আমি অফিসে আসবো, আসার পরে আমার যে ওয়ার্কারগুলো আছে তাদেরকে আমি বলবো যে তোমরা আগে মেশিনগুলো পরিষ্কার করো, তারপরে তোমাদের কাজ শুরু করো। মানে মেশিন পরিষ্কার করবে, কাজ করবে? হ্যাঁ, মেশিন পরিষ্কার করে কাজ শুরু করবে। জি। এরপরে তাদেরকে আমি কি বলবো, তোমাদের টার্গেট কত এটা বলে দেবো, তারা তাদের টার্গেটটা অ্যাচিভ করবে। আচ্ছা। এবং টার্গেট অ্যাচিভ করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, যেন আপনার লাইন টার্গেট ঠিকঠাকভাবে হয়। ঠিকঠাকভাবে হয়। এবং আমার কাছে আমার ওয়ার্কাররা কিছু কিছু সুযোগ সুবিধা পাবে, যেমন তাদের ছুটি ছাড়া হিসেবে 2 ঘন্টা গেট পাস বা আধা ঘন্টা গেট পাস, 15 মিনিট সুবিধা, এগুলো মানে গেট পাস, ছুটি ছাটা এগুলো নিশ্চিত করা বা লাইনের ব্যালেন্সিং গুলো ঠিক রাখা। আপনার দেখা গেছে কাটিং যে পার্টস গুলো উঠে এগুলো ঠিকঠাক ভাবে মেনটেন করা, সিরিয়ালগুলো মেনটেন হচ্ছে কিনা, বা দেখা গেছে আপনার সুতা বা হচ্ছে লেবেল অ্যাকসেসরিজ যেগুলো আছে ঠিকঠাক ভাবে উঠছে কিনা। এরপরে লাইনে যে কাজগুলো করতেছে তারা ঠিকঠাক মতো করতে পারছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো অসুবিধা হলে সাহায্য করা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সেকশনে কতজন সুপারভাইজার? আমার সেকশনে 2 জন সুপারভাইজার। 2 জন সুপারভাইজার আছে। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মিলে 1 জন। আচ্ছা, অ্যাসেম্বলি পর থেকে আউটপুট পর্যন্ত ওয়াশে মাল নামায় দাও 1 জন। আচ্ছা, তো ওদেরকে সাহায্য করো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে একজন লাইন ম্যানেজারের সার্বিক দায়িত্বগুলো হচ্ছে ফুল লাইনটা ঠিক রাখা, ওয়ার্কারদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, সেই সাথে হচ্ছে তার লাইনের টার্গেটটা অ্যাচিভ করা। এই তো না? তা এমনিতে কেরিয়ার কেমন? আপনি লাইন চিফ থেকে সর্বোচ্চ কি পর্যন্ত হইতে পারবেন? আশা তো মানুষের অনেক কিছুই থাকে, জি, যে আমি বড় হব। কেরিয়ারটা আসলে নিজের কাছে অনেক সময় হয়ে থাকে। কিভাবে আমি আমার কর্মদক্ষতা দিয়ে মানুষের কাছে প্রভাব বিস্তার করতে পারি যে আমার কেরিয়ার কী হবে। আর আমি যদি কাজ ওইভাবে করি, অনেক সময় দেখা যায় একজন লাইন চিফ সে চিন্তা করে না লাইন চিফ হচ্ছে আমি শুধু লাইন চিফই থাকবো, সে তার মতো চুপচাপ কাজ করে দেয়, ভালো কোনো কিছু আশাবাদী করে না। বা একজন একটা ভালো কাজ করে দেখা যাচ্ছে টেকনিশিয়ান, তার মতো ফলো আপ করে না, সে বড় হতে পারবে না। আমার ইচ্ছা যে আমি যেহেতু এই শিল্প প্রতিষ্ঠান বা এই ইতে আমি চলি, গার্মেন্টস লেভে আমি যেহেতু ঢুকছি, আমার সর্বোচ্চ ইচ্ছা আমি প্রোডাকশন জিএম হিসেবে কাজ করবো। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কি হিসেবে জয়েন করছিলেন? আমি সর্বপ্রথম 2005 সালে 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল মনে হয় ওই টাইমে, আমি হেল্পার হিসেবে আসছিলাম কোনাবাড়িতে। হেল্পার হিসেবে জয়েন করে এখন আপনি লাইন ম্যানেজার? এখন আমি লাইন ম্যানেজার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার স্যালারি তো 35 এর কাছাকাছি না? যাক, তাহলে দেখেন, আমি যারা হচ্ছে নতুন একটা গাইডলাইন চাচ্ছে যে আসলে গার্মেন্টস সেক্টরে আমি যদি 0 থেকে স্টার্ট করি কতটুকু পর্যন্ত যাইতে পারবো, তার মানে সে হেল্পার থেকে শুরু করে সে জিএম পর্যন্ত হইতে পারবে। তার ভিতরে ওই ইচ্ছা শক্তি লাগবে এবং হচ্ছে তার লক্ষ্য থাকতে হবে, এবং পড়াশোনার ব্যাপারেও যেন সে উদাসীন না হয়। অনেকে তো আমাদের এখানে আমরা দেখছি যে চাকরির পাশাপাশি ওরা পড়াশোনাও করতেছে, তাই না? উন্মুক্ততে পরে পরীক্ষাগুলা দিচ্ছে, এরকম আমি অনেককে পাইছি, এবং অনেককে দেখলাম যে বিনা বেতনেও ছুটি দেওয়া হয়েছে, এরকমও আমি পাইছি। তো সার্বিকভাবে কেউ চাইলে একজন লাইন চিফ না, আপনার মতো লাইন চিফ না শুধু, সে চাইলে জিএমও হইতে পারে, মালিকও হইতে পারে। যাক, তাইলে যারা নতুন বেকার বসে আছে, চাকরি বাকরি খুঁজতেছে, তাদের কি আসলে গার্মেন্টসে আসা ঠিক হবে? আপনার পরামর্শ? আমি তাদেরকে পরামর্শ দেব যে বেকার জীবনে বসে না থাকে, তাদের উচিত যে অবশ্যই গার্মেন্টস সেক্টরে এসে একদম 0 থেকে শুরু করা। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে মূল্যবান সময় দিচ্ছেন। তাহলে ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।